আচ্ছা, গরিব মেয়েকে যদি বিয়ে করে সে কি শ্বশুর বাড়ির সবার কথা মেনে চলে? না, বরং উল্টা হয়। আমি ধনী গরিবের বিয়ের বিপক্ষে। আর অনেক ধনী পরিবারই মনে করে যে ছেলেকে একটা গরিব পরিবারে বিয়ে দেবো, যেই মেয়ে যা বলবো তাই শুনবে। ভাই ও যে কি জিনিস হয়ে বাড়াবে, মানে একটা ভদ্র ফ্যামিলি বা কাছাকাছি ফ্যামিলি হইলে ওরা একজন আরেকজনকে রেসপেক্ট করবে, কিন্তু যে বস্তি থেকে তুলে আনবে, সরি ফর মাই ওয়ার্ড, মাফ করে দিও এই জন্য, সে কিন্তু তুমি যেখানেই বসাও, সে ওই যে বলে না মুচির ঘুম আসে না জুতার গন্ধ না শুনলে, এটা অভ্যস্ততা। এটা কিন্তু খারাপ ভালো কিছু না, এটা অভ্যস্ততা। ওই রকমই তুমি যে পরিবার থেকে আনবা, ওই পরিবারে যা দেখছে যেরকম কালচার সেরকমই আচরণ করবে। ও যদি চিল্লাপাল্লা করে তোমার ঘরের মধ্যে সারাদিন চিল্লাপাল্লা করবে, কারণ সে ওটা দেখে অভ্যস্ত। এবং ওর একটা বড় ফ্যামিলির ইজ্জত টাইনে নামাইতে 10 মিনিট লাগবে না, কারণ ওর নিজের কোনো ইজ্জত দেখে নাই। ওরা দেখছে রাস্তায় কোমর বাইতে ঝগড়া করতেছে মা বাপ। সো ওর কিন্তু স্বামীর পরিবার, বড়লোক পরিবার, মানিজ্যতের পরিবার কিচ্ছু দেখবে না। ও দেখবে তুই এত বড় কথা কইলি, তুই আমার কথা শুনলি না, দাঁড়া দেখাইতেছি, মানুষের 10 কান করবে। এবং এই ঘটনা যারা গরিব পরিবারে বিয়ে করে চিন্তা করছেন যে বউটাকে দিয়ে পুরো সোসাইটি চালাবে, বুঝাবে, এরা প্রত্যেকে ভুক্তভোগী, প্রত্যেকে। আমি মানে অনেকেই চেনেন, ইভেন রাজনীতিবিদও আছেন। এক মহিলা রাজনীতিবিদকেও আমরা দেখি সারাদিন এইগুলো নিয়ে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কথা বলে। সো যারা এই কাজটা করবেন তারা বাঁশ খাবেন। এবং এর কারণ কি জানো, আমরা তো ফ্যামিলি আর কালচারটা বুঝলাম, এডুকেশনটাও কিন্তু ম্যাটার করে। তোমার বেবি কোন স্কুলে পড়তেছে এটা ভীষণ ম্যাটার করে। তোমার বাচ্চা দেখা যাবে একজন ব্যারিস্টারের ছেলের সাথে পড়তেছে, একজন ইঞ্জিনিয়ারের ছেলের সাথে পড়তেছে, আর একজন তো সেই সুযোগ পাচ্ছে না। সে পড়বে হয়তো একজন নেশাখোরের বাচ্চার সঙ্গে, একজন সন্ত্রাসীর বাচ্চার সঙ্গে, কিংবা অন্য আরেক ধরনের বাচ্চার সঙ্গে। সো দুইজনের মেন্টালিটি, চিন্তা ভাবনা, শব্দ চয়ন সব ডিফারেন্ট হবে, টোটালি ডিফারেন্ট। এবং এইটাই প্রভাব পড়বে সংসারে, কারণ সংসারে হাজবেন্ড ওয়াইফ সমান। তুমি উঠায় আনছো একটা মেয়েকে, গরিব মেয়েকে, কিন্তু যখন আনলা পজিশন কিন্তু সমানে সমানে। তুমি চিন্তা করতেছো ওকে নিচু পর্যায়ে, না বাবা সে তো আর নাই, হাজবেন্ড ওয়াইফ সমান সমান, লাগা কাইজা। সো যারা এখনো বিয়ে করেন নাই, গরিব মেয়ে বিয়ে করতে চাচ্ছেন, এই আশায় যে সব কথা শোনাবেন, আমার কথা শুনেন, নাইলে বাঁশ খাবেন, তারপর আমার কাছে আসবেন যে ভাই কেমনে সমাধান করবো। ঠিক মতো কথা বলবেন না, অবহেলা করবেন, যখন যেমন ইচ্ছা ব্যবহার করবেন। ইচ্ছে হলে কথা বলবেন, না হইলে বলবেন না, ইগনোর করবেন। সে অভিমান করলে ভাঙাবেন না, তার কোনো কিছুতেই আপনার কোনো ইম্পর্টেন্সই নাই। কি ভাবছেন এত কিছুর পরেও সেই মানুষটা আপনার সাথে থাকবে? আরে ভাই, মানুষ থাকে যত্নে, ভালোবাসায়, আদরে আর মহব্বতে। অবহেলায় মানুষ তো দূরের কথা, ঘরের মধ্যে পানি না দেওয়া গাছটাও পড়ে যায়। পানি দিবেন না, রোদ লাগাইবেন না, বাতাস দিবেন না, কেমনে বাঁচবে সাধের গাছ, কেমনে বাঁচবে সম্পর্ক? মানুষ পেটের দায়ে কারো কাছে পইরা থাকে না।